হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর এপিসোডের লাস্টে আমরা দেখেছিলাম এখানে ওই ছেলেটি তার ফেস রিভিল করে দেয় অ্যান্ড সে নিয়ানকে এমনভাবে দেখে যাচ্ছিল যেমন কি সে নিয়ানকে আগে থেকেই চেনে। আর সেখানে নিয়ানকে বলে, আপনাদের জন্য আমার কাছে একটি গিফট আছে। এটা হলো এআই এর রোবট যা আপনার বেবির ওপর 24 ঘন্টা নজর রাখবে। বাট এখানে তো নিয়ানের কিছু গোলমাল মনে হয়, তাই সে বলে না, আমাদের কোনো গিফট লাগবে না, তাই এই গিফটটি আপনারা নিয়ে নিন। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। আর তার সেখান দিয়ে চলে যাওয়ার পর ওই পার্সনটি তার সাথে থাকা ব্যক্তিকে বলে, এই মেয়েটির উপর কড়া নজর রাখো, সে আমাকে চিনতে পারলো না অ্যান্ড এই ব্যাপারটি আমি ঠিক হজম করতে পারছি না। মনে হচ্ছে সত্যি সত্যি সে তার মেমোরি হারিয়ে ফেলেছে। অন্যদিকে অফিসে আমরা চ্যাংকে দেখি যে গজিনকে এসে বলছিল যে অনেক বছর আগে আমাদের কোম্পানি যে চাবিটি হারিয়ে গিয়েছিল সেই সবের পেছনে সারা অর্গানাইজেশন কোম্পানির হাত আছে অ্যান্ড ওই অর্গানাইজেশনের লিডার থাইল্যান্ড থেকে এখানে এসছে। বাট এখন পর্যন্ত আমি তার এক্স্যাক্টলি লোকেশন জানতে পারিনি। গজিন তাকে বলে, তুমি তোমার ইনভেস্টিগেশনে কিছু ত্রুটি রাখো না, কারণ আমি এই রহস্য থেকে পর্দা উঠিয়েই ছাড়বো। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি সে বাসায় ফিরে তার বেবিদের সাথে টাইম স্পেন্ড করছিল। এখানে তার বেবিরা তাকে জিজ্ঞাসা করে, মম তুমি ওখানে ওই ছেলেটির থেকে গিফট নিতে মানা কেন করলে? নিয়ান বলে, ওই পার্সনটির ফেস দেখেই তো আমার তাদেরকে চোর মনে হচ্ছিল, তাই তাদের গিফট আমি তাদেরকেই ফিরিয়ে দিয়েছিলাম। তখনই সেখানে গজিন তার দুজনের জন্য গিফট নিয়ে আসে। এখানে নিয়ান তাকে দেখে বলে, আমি ফার্স্ট টাইম কাউকে দেখছি যে তার এমন অদ্ভুত ধরনের শখ আছে যে সে যে কারোর বাসাতেই বিনা পারমিশনেই ঢুকে পড়ে। যা শুনে গজিন আনসার দেয় যে নিজের বাসাতে ঢোকার জন্য পারমিশনের কি দরকার। এখানে নিয়ান বলে, থ্যাঙ্কস, তুমি যদি না ওই রাতে হোটেলে আসতে আমি জানি না আমার সাথে কি হয়ে যেত। গজিন বলে, তুমি তো অনেক বেশি চালাক, শুধুমাত্র থ্যাঙ্কস বলে আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছো। তোমার থ্যাঙ্কস আমার লাগবে না, বরং আমি অন্য কিছু চাই। নিয়ান বলে, আমি আমার বেবিদের আজ পর্যন্ত এত খুশি কখনোই দেখিনি, তুমি তাদের অনেক বেশি খেয়াল রাখো। গজিন বলে যে এই বেবিরা তো অনেক বেশি কিউট, তাদেরকে দেখে যে কারোরই তাদেরকে আদর করতে ইচ্ছে হবে। যা শুনে নিয়ান তাকে কথা শুনিয়ে বলে, হ্যাঁ তোমার তো তাদেরকে কিউটই লাগবে, কারণ তোমার সামনে তারা আমাকে একদমই বিরক্ত করে না। বাট আমি একটা কথা বুঝতে পারি না যে তাদের তোমাকে এত বেশি কেন ভালো লাগে। যদি তারা কখনো তোমাকে বিরক্ত করে তাহলে তুমি তাদেরকে বকা দিতে পারো। গজিন বলে, তারা এত বেশি কিউট যে তাদেরকে দেখে বকা দেওয়ার ইচ্ছেই হয় না। নিয়ান বলে, যদি তোমার তাদেরকে এতই বেশি ভালো লাগে তাহলে তুমি তাদের ফাদার হতে পারো। যা শুনে গজিন তো বিশ্বাসই করতে পারছিল না যে নিয়ান নিজের মুখে তাকে এই সব কিছু বলছে। আর সাথে সাথে নিয়ান তাকে এটাও বলে যে ধীরে ধীরে সেও তাকে লাইক করতে শুরু করেছে। ফার্স্ট যখন তার সাথে আলাপ হয়েছিল সে তাকে একদমই পছন্দ করতো না, বাট পরে সে বুঝতে পারে যে গজিন সত্যি এক ভালো মানুষ। তাই সে তাকে এখানে বলে, চলো এই ড্রিঙ্কের সাথে পুরনো সবকিছু ভুলে গিয়ে আবারও নতুন করে শুরু করি। যা শুনে গজিন বলে, এই সামান্য ট্রিকে কাজ হবে না, তাই তোমার আমাকে আরো কিছু বলা দরকার। যা শুনে নিয়ানের হাসি পায় অ্যান্ড তারা এখানে অনেক বেশি হ্যাপি ছিল। বাট অন্যদিকে সাহসীর মনে তো আগুন জ্বলছিল। সে ওই ছেলেটির সাথে দেখা করতে যায় যার সাথে নিয়ানের গেম স্টোরে দেখা হয়েছিল। ওই ছেলেটি তাকে বলে, সাহসী ভালো লাগলো তোমার সাথে দেখা করে, বাট আমি এটা ভেবে অবাক হচ্ছি যে 7 বছর হয়ে গেল বাট তুমি ওই গজনকে নিজের করতে পারলে না। একটা মেয়ের কোনো ছেলের ভালোবাসা পেতে যে এতটা কষ্ট করতে হবে তাকে সে ব্যাপারে আমার জানা ছিল না। সাহসী বলে, নিজের অকাদে কথা বলো, কারণ আজ তুমি যা হয়েছো তা শুধু আমার জন্যই। তুমি গজিনের কোম্পানির 10 মিলিয়ন ফান্ড চুরি করতে পেরেছো, আর যার কারণেই তোমার অর্গানাইজেশনের গ্রোথ হয়েছে। তারপর আমাদেরকে 7 বছর আগের ফার্স্ট দেখানো হয় যেখানে তার জন্য জিঙ্গুইন ডাটা কি চুরি করেছিল অ্যান্ড সাহসী এখানে ওই ছেলেটি মানে লুসাওকে বলে যে নিঙ্গুইন তো সত্যি সত্যি গজিনের প্রেমে পড়ে গিয়েছে, সেই জন্য সে তোমাকে একটি নকল চাবি ধরিয়ে দিয়েছে। বাট আমার কিটা একদমই ফেক নয়, তাই আমি চাই তোমার যা করার আছে তুমি তাই করো, বাট গজনকে এমনভাবে বরবাদ করো যাতে সে না ঘষ্টাতে ঘষ্টাতে আমার কাছে আসে। আর এখানে লুসাও বলে, তুমি চিন্তা করো না, এমনিতে আমিও নিয়ানকে ভালোবাসি, তাই আমার ভালোবাসাকে আমি অন্য কারোর কি করে হতে দেব। এরপর সিন আবারও প্রেজেন্টে শিফট হয় যেখানে সাহসী তাকে বলছিল যে আমাদের 7 বছর আগের প্ল্যান ফেল হয়ে গিয়েছিল, বাট এখনো কিছু হাতের নাগালে চলে যায়নি। তুমি নিয়ানকে ভালোবাসো, তাই তুমি আবারও তাকে নিজের করে নাও অ্যান্ড এখানে তারা গজিনের বরবাদের চেস করে। অন্যদিকে নিয়ান যে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল অ্যান্ড সে এখানে ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই গজিন তাকে সামলাচ্ছিল। আর তারা এখানে কিসও করে, বাট কিছুক্ষণের মধ্যেই সেখানে তার বেবিরা চলে আসে অ্যান্ড চেঁচিয়ে বলে যে আমরা তো সবকিছু জেনে গিয়েছি। তাই নিয়ান অনেক বেশি লজ্জা পেয়ে যায় অ্যান্ড সে সেখান দিয়ে চলে যায়। বাট গজিন তো হ্যাপি ছিল এটা ভেবে
যে হয়তো তার লাইফ আবার একবার খুশিতে ভরে যাবে, বাট সে জানতো না লুসাও তাকে ট্র্যাকে ফেলার জন্য জাল বুনছে। তারপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয় যেখানে নিয়ান তার কাজিন শিয়ানের সাথে দেখা করার জন্য বোর্ডে চলে আসে এন্ড তাকে বলে, বলো তুমি আমাকে এখানে কিসের জন্য রেখেছো। সে বলে যে আমাদের ফ্যামিলির কাছে অনেক প্রপার্টি আছে, বাট তুমি তা একা তো হাতিয়ে নিতে পারো না, তাই আমি তোমাকে তোমার জায়গায় পাঠাতে চাই। আর তখনই সেখানে দুই ছাত্রী বয়েস চলে আসে আর নিয়ান তো তাদেরকে দেখে বুঝতেই পেরে গিয়েছিল যে তারা তাকে মারতেই এসেছে। অন্যদিকে গজি নোটিস করে যে অনেক লেট হয়ে গিয়েছিল, বাট নিয়ান এখনো বাসায় ফেরেনি এন্ড এর সাথে সাথে সে এটাও জানতো যে জিঙ্গুইন পানির থেকে অনেক বেশি ভয় পেত, তাই সে ডিসাইড করে সে নিজে গিয়ে ডক থেকে নিয়ানকে ফিরিয়ে নিয়ে আসবে। অন্যদিকে আমরা নিয়ানকে দেখি, নিয়ান ওই দুই ছেলেকে বলছিল তোমরা যদি আমার সাথে কিছু খারাপ করার চেষ্টা করো তাহলে তার ফল ভালো হবে না, বাট তাতে শিয়ানের তো কিছুই যায় আসছিল না। এখানে নিয়ান ওই দুই ছেলেকে বলে তোমরা কি কিছুক্ষণের জন্য আমার ব্যাগটা ধরতে পারবে, এন্ড এখানে ওই দুই ছেলে তার ব্যাগটি ধরে নেয়। আর নিয়ান যখন শিয়ানের হেয়ার ব্যান্ড চেক করছিল তা তো নকল ছিল, তাই সে সেটা ছিঁড়ে নেয় এন্ড এখানে শিয়ান কান্না শুরু করে দেয়। এর সাথে সাথে শিয়ানের ভাড়াটে গুন্ডারাও তার মতোই বোকা ছিল এন্ড তারা এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে তারা নিয়ানের ব্যাগও দিয়ে দেয়। এন্ড এখানে নিয়ান স্টাইলের সাথে বোর্ড থেকে বাইরে চলে যায়, যখন কি শিয়ান তো এখনো কেঁদে যাচ্ছিল এন্ড বলছিল বাপরে এই মেয়েটি তো অনেক বেশি ডেঞ্জার, ফিউচারে আমি তার সাথে কখনোই আর পাঙ্গা নেব না। এন্ড আমরা দেখি এতক্ষণে সেখানে গজিনও চলে আসে আর যাকে দেখে নিয়ান বলে আরে তুমি এখানে কি করছো। গজিন বলে আমি তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলাম, জিঙ্গুইন পানির থেকে অনেক বেশি ভয় পেত, তাই আমি তোমাকে এখানে নিতে চলে এসেছি। আর তার মুখ থেকে আবারও জিঙ্গুইনের নাম শুনে তো এবারে নিয়ান অনেক বেশি রেগে যায় এন্ড বলে তুমি আবারও আমাকে সন্দেহ করছো, তোমার এখনো মনে হয় যে আমি জিঙ্গুইন, যখন কি আমি তোমাকে 1000 বার বলেছি যে আমি জিঙ্গুইন নই বরং নিয়ান, বাট তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাও না। এন্ড তাদের এইসব কথা দূরে দাঁড়িয়ে সাহসীও শুনে যাচ্ছিল। এখানে নিয়ান তাকে বলে শুধুমাত্র পানি নয় আরো অনেক কিছুই আছে যা থেকে আমি ভয় পাই, আর তার মধ্যে তুমিও একজন, সেই এক কাজ করো আমার নজর থেকে সারা জীবনের জন্য দূরে চলে যাও, এমনিতেও আমার অনেক বেশি বিরক্ত চলে এসছে। অ্যান্ড সে সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট কোচিন তাকে আবারও আটকে বলে যে তুমি জিঙ্গুইন, শুধুমাত্র তুমি পুরনো কথা সবকিছু ভুলে গিয়েছো, বাট তুমি যদি চাও আবার তা মনে করতে পারো। বাট নিয়ানের তো যেমন জিঙ্গুইন নামে অ্যালার্জি চলে এসেছিল অ্যান্ড সে তাকে বলে যখন থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে তখন থেকে এইসব নাটক করে আসছো, আমার তো বিরক্তই চলে এসছে, তাই এক কাজ করো আমার পিছু নেওয়া ছেড়ে দাও। তারপর সে সেখান দিয়ে চলে যায় অ্যান্ড এখানে গজিনা অনেক বেশি হার্ট হয়ে গিয়েছিল। চ্যাং তাকে বলে বস এটাও তো হতে পারে যে সত্যি সে জিঙ্গুইন নয় বরং নিয়ান, তাই এরপর থেকে আপনি কোনোদিনও তার সামনে জিঙ্গুইনের নাম নেবেন না। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড, বাই বাই।